এই পৃথিবীতে যত জ্ঞান রয়েছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে গম্ভীর এবং সবচেয়ে চিরন্তন যে জ্ঞানের কথা বলা হয় তা হল ভগবদ্গীতা। এটি শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের সংকটে আলো দেখানো এক অদ্বিতীয় নির্দেশপত্র। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন দ্বিধায় পড়ে যান। তিনি তার আত্মীয় স্বজন, গুরু এবং বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে মানসিকভাবে অক্ষম হয়ে পড়েন। তখন তিনি তার সারথি শ্রীকৃষ্ণকে বলেন, আমি ক্লান্ত, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, বলো আমি কি করব, আমার কি করা উচিত? এই এক প্রশ্নের জবাবে শুরু হয় ভগবদ্গীতা, যেখানে শ্রীকৃষ্ণ নিজে ঈশ্বর রূপে সত্য, জ্ঞান এবং ধর্মের পথ দেখান। আমি এখানে গীতার মূল বার্তাগুলো বলছি। আত্মা চিরন্তন আর দেহ নশ্বর। এর অর্থ তুমি যা দেখো তা শরীর, কিন্তু তুমি আসলে শরীর নও, তুমি চিরন্তন আত্মা। জন্ম, মৃত্যু এটি কেবল দেহের পরিবর্তন। ন জায়তে ম্রিয়তে ওয়া কদাচিৎ। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। কর্ম করো, ফলের আশা করো না। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি শুধু কাজ করো, ফল আমার উপর ছেড়ে দাও। তোমার নিয়ন্ত্রণে ফল নেই, তুমি নিয়ন্ত্রণ করো শুধু তোমার মন, নীতিবোধ এবং কর্তব্য। নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ, পলায়ন নয়। কর্তব্য পথে অবিচল থাকা, সেটাই সৎ জীবনের পরিচয়। অর্জুন যদি যুদ্ধ না করতেন তবে তা হতো নিজের ধর্ম থেকে পলায়ন। ভক্তির মাধ্যমে মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন, মামেকং শরণং ব্রজ। আমার কাছে আত্মসমর্পণ করো। ভক্তি, বিশ্বাস এবং আত্মসমর্পণই জীবনের পরম লক্ষ্য। সমতা, ধৈর্য এবং স্থিতপ্রজ্ঞতা। যে সুখে দুঃখে, জয় পরাজয়ে সমান থাকে, সেই প্রকৃত জ্ঞানী। সমদুঃখ সুখং ধীরং সোমরত্যায় কল্পতে। আমরা আজ প্রযুক্তি, চাকরি, সম্পর্ক, স্ট্রেস, হতাশার মধ্যে ডুবে আছি। জীবনের মানে ভুলে যাচ্ছি। তখনই গীতা আমাদের স্মরণ করিয়ে দেয়, তুমি চিরন্তন, তুমি শক্তিশালী, তুমি আলোর সন্তান। গীতা আমাদের শেখায় কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে মন নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে জীবনের আসল লক্ষ্য খুঁজে পেতে হয়। ভগবদ্গীতা শুধু অতীত নয়, এটি বর্তমান এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। জীবনের প্রতিটি সংকটে যদি তুমি গীতার কথাগুলি মনে রাখো, তবে কখনো পথ হারাবে না। আপনি যদি সত্যি গীতার জ্ঞানকে ভালোবাসেন, তবে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিত্য নতুন জ্ঞানের আলো নিন। আর কমেন্টে লিখুন আপনার জীবনের কোন মুহূর্তে গীতার কথা আপনাকে আলো দেখিয়েছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের কোনো পর্বে। নমস্কার, ধন্যবাদ।